দেখিস না ওঠের অধিক বেলা হলো একবার শীঘ্র বলে আমরা বসতে যাই বাবা। ওঠের অধিক বেলা হলো কারণ এই যে ওঠের অধিক বেলা ওঠে আমাদের সবাইকে যেতে হবে বাবা। ওঠের মাঠটা কোথায়? ওঠের মাঠটাই হলো এই 3.5 দেহ। এই দেহের মাঝে নবলক্ষ ধেনু প্রাণ আছে, রাখার গুণ আছে। ধেনু বর্ষ হয়ে গোঠে যায় এবং সেই গোঠ খেলা খেলে এই জগতে যে ভক্ত ফিরাইতে পারে একমাত্র সেই তো গোঠে যেতে পারে।
তাই তো শ্রীরাম গাইয়া কহে বন্দের রঙ্গন বুঝিতে না পারি কানাই তোমার কবি রহিলা ঘরে বসে মাত্রে গেল মন উন্মত্ত হইয়া বেড়ায় ততে তোমার খান। ও ভাই শুধু তাই নয়, আমরা কবি দেখি আমরা বসতে যেতে চাই কিন্তু পারি না ভাই, কেন জানিস? আমরা যখন ওই ধেনু বৎসগুলি আগে আগে তাল্লা করি, ওই ধেনু বৎসগুলি যেন যায় যায়। আর মা দশমতী আমিনার দিকে পিছু পিছু তাই দেখা যাচ্ছে যায় যায়, আর ফিরে ফিরে যায়। কেন তাই জানিস নাকি? ও ওই তার বদন দর্শন করবে বললে কেন হাম্বা হাম্বা রব করে রাখতে থাকে। তাই তো ভাই কানা ওরা তো বনের পশু, ওরা তো পান ধরে রাখতে জানে না, একটাই ডাক জানে হাম্বা হাম্বা রব। তাই তো গোবিন্দ হে ওই পশুগুলোকে দেখলে বলে কি গোবিন্দ হে ওই আমরা তোমার পান ভরাটা ওরে ডাকে জানে ওরে ডাকি না ও তোমার প্রাণ ভরা ডাক জানি জানি না রে গোবিন্দ আমাদের বোবা কুলে আমাদের বাবা কুলে ওরে জনম গোবিন্দ তোমার প্রাণ ভরা ওরে আমরা জানি জানি না দেখেন ওরা তো বনের পশু, ওরা যেতে যেতে বলছে হে গোবিন্দ আমরা তোমার জানি না, আমরা একটাই রাত জানি হাম্পা হাম্পা রব। যেন ওরা হাম্পা বলতেই গোবিন্দ বলে। তাই তো হে সাধুগুরু বৈষ্ণব এমন দেবের গতিভাবে জন্ম পেয়ে আমরা গোবিন্দ বলে ডাকার মতো ডাকবে। তাই তো হে সাধুগুরু বৈষ্ণব
ওরে একদিন গোবিন্দ বলে আমি ডাকলাম না রে, ওরে আমি একদিন গোবিন্দ বলে ডাকলাম না রে। আমি কত জন্মে হলাম গোবিন্দ আমি দেখলে আমার এমন মানব জন্ম জনমটি ভলে গেল গোবিন্দ ওই আমরা ডাকলা ওরে এমন সাধের জন ও জনম আমার বিফলে গেল। গোবিন্দ তোমার প্রাণে ভরা একদিন বলে পশু বলতে হয় তোমরা আমায় বলো আমি একদিন গোবিন্দ বলে ডাকলাম না, পশু বলতে হয় তোমরা তোমরা বলো গোবিন্দ বলে ডাকলাম হবে আমার গতি বলো কিবা হবে আমার গতি বলো কিবা হবে ওরে দেহ গোবিন্দ সেবা
দেহ যদি কৃষ্ণ সেবা সেবাই করা গেল এভাবে আমার গতি কিবা হবে কৃষ্ণ সেবা হরি হরি বল হরি বল হরি বল হবে দয়া সাই দয়াবা করেছিল ভালো হবে দয়া সাহিত্য আমার করেছিল বলতে দেব ভাবে এসেছি এভাবে দয়া সাইত করেছিল হবে দয়া সাহিত্য আমার ওই আমার ছিল কৃষ্ণ সেবা হবে আশা ওরা পশু হলো বাবা গোবিন্দ বলে ডাকে আর আমি মানব হয়ে জনম নিই 84 জমি ভবন করে পেয়েছি এমন দেবের দুর্লভ জনম এমন মনুষ্য করে জনম নেই দেবের দুর্লভ যোগ্য জনম পেয়ে যদি এই দেহ কৃষ্ণ সেবাই না লাগে বাবা ওই পশুর চাইতেই তো আমি অধম তাইতেই ভাবে আমার গতি কি বা হবে এ দেহ কৃষ্ণ সেবায় লাগলো না আমি একদিন গোবিন্দ বলে কাঁদলাম তাদের এভাবে আমার গতি কিবা হবে তাই তো রাখাল আমার বলছে ও ভাই কানাই ওরে তোমার সারা মায়ের কোলে শুইয়া থাকে
আমাদের গোবিন্দ বলে ডাকতে থাকি। আমরা ঘুমের ঘরে ভাই কানাই কানাই বলে ডাকতে থাকি। ও ভাই কানাই একবার চল না, আর তাহলে লম্ব করিস না ভাই। তখন ভাই কানাই কোনো কথাই বলল না। মোরা সকলে কথা সকলে তুমি গভীরা ওনারে সকলে কখনো সকলে কখনো তুমি গভীরা ওনারে তুই কেন আজ আমাদের সঙ্গে গোতরণে যেতে চাস না? ওই ওঠে গিয়ে আমরা তোকে কত মেরেতে ধরেছি, কান্দিতে তুলেছি, আমার গোবর্ণ বলেছি মোরা, তাই বুঝি আজ আমাদের সঙ্গে যাবি না ভাই? অভাই কানাই শোন শোন, আমরা আর কাঁধে করব না ভাই, আর কাঁধে করব না, আমরা আর কাঁধে করব না ভাই, আর কাঁধে করব না ভাই, কাঁধে করে নিয়ে যাবো, আর কাঁধে করব না ভাই, কাঁধে করে নিয়ে যাবো, আর কাঁধে করব না ভাই, কাঁধে করে নিয়ে যাবো, আর কাঁধে করব না। ওরা সত্য সত্য ভাব করি, প্রভু গানে করি, প্রভু কাঁদতে করি, সম শিশু বল করি দিয়ে মন স্বরূপে কহিয়ে তোলে, ওরে রে হারে রে আই রে কানাই রে বলিয়া ডাকিও মোরা। এবার বুঝতে পেরেছি তুই কেন আমাদের সঙ্গে আজ বসতে যেতে চাস না। ওই গোঠে গিয়ে আমরা তোকে তুই বলে ডেকেছি ভাই, আমরা তোমায় তুই বলে ডেকেছি, তাই বুঝি? তখন ভাই কানাই বলছে, ওরে সেদা, ওরে শোভ, তোরা এমন কথা বলতে পারবি ভাই? কেননা তোদের প্রাণ ভরা গান শুনে আমি যে আমার অন্তরে আমি কতই না সুখ পাই।
তোরা ভাই এমন কথা বলতে পারবি ভাই? বলা শুদ্ধ সত্য ভাব করি, কবু কাঁদে করি, কবু কাঁদতে করি, সন শিশুগণ করি নিবেদন, স্বরূপে কহিয়ে ধরে। তোরা এমন কথা আমায় বলতে পারবি ভাই? শুধু তাই নয়, তোরা যখন আমার সর্বঙ্গে তিলক চন্দন মালা পরিধান করে দিস, আমার অন্তরে আমি কতই সুখ পাই। কিন্তু ও ভাই কানাই, করেছিলাম ওরে শুভ বলব, আমি কি করব, ওরে কি করিব, ওরে আমি যে ধরা বসে আছি, আমি যে ধরা পড়ে বসে আছি, আমি যে ধরা পড়ে বসে আছি। ওরে আমার মা যশোদার কাছে আমি যে ঘর মধ্যে বসে আছি, ওরে আমার মা যশোদার কাছে আমি যে ধরা পড়ে বসে আছি। তখন শ্রীরাম বলছে, ও ভাই কানাই, ভারী মায়ের বলাই করছো, ভারী মায়ের বলাই করছো, আমাদের কি মা নাই? ও ভাই কানাই, ওরে দাদি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানিয়ে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, আর জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, একটি উচিত কথা বললো, কিন্তু এই কথার কোন উত্তর ভাই কামের কাছে নেই। কেননা দমনন্দন বৃক্ষ যেদিন চেপেছিল গায়ে, সেদিন তোমার নন্দন আমি আসিল কোথায়? সেদিন আমরা ছাড়া তোকে কে বাঁচিয়েছিল? তুই ভারী মায়ের বড়াই করছিস, তোর কি শুধু একা মা আছে? আমাদের কি মা নাই রে? কখনো ভাই কানাই আমার রুটে নরনে দল ছেড়ে দিয়ে বলছে, করেছিলাম ওরে শোভা তোকে বড় না, বাজে কি বস্তু,
কেননা তোর মায়ের তোরা অনেক কয় ভাই, কিন্তু আমি আমার মায়ের একাকু ভাই। আমি ছাড়া আমার মায়ের আর কেউ নেই। তাই তো বল বল, আমি মাকে রেখে আমি কেমন করে তোদের সঙ্গে এ জগতে সেই মাই জানে যার একটি সন্তান হারিয়েছে, কোলের শিশু সারা জগতের জন্য হারিয়ে গিয়েছে। ও সেটা এ জগতে আমার সেই মাই জানে সন্তান হারানোর কত ব্যথা, সন্তান হারানোর কত জ্বালা। এই জগতে যে সন্তান বেঁচে আছে তার মা জনমের মতো চলে গিয়েছে। এই জগতে সেই সন্তান জানে আমার মতো অনাথ আর এই জগতে কেউ নেই। কেননা মা যে কি জিনিস, মা যার নেই বাবা এ জগতে সেই তো জানে মা হারানোর ব্যথা। তাই তো ভাই কানাই বলছি এ জগতে মা কাঁদানো ওরে ভালো ভালো নয় রে। এ জগতে মা কাঁদানো, মা কাঁদানো ভালো। ও ভালো নয় বল বল মায়ের মতো আপন বান্ধবা, ওরে জগতে মায়ের মতো বান্ধবা বলতে বা ভালো জগতে মায়ের মতো আমার মায়ের মতো এ জগতে মা কাঁদানো ভালো। ভালো নয় রে। এ জগতে মায়ের মতো বান্ধবা আর কেবা আছে। এ জগতে মা কাঁদানো আর ভালো এই জগতে আমার মাতা নেই, এই বিশ্ব জগতে মাতা ভালো নয়। হরি হরি কেমন
জগতে মাতা জানো তাই তো এদিকে কি হলো, শ্রীরামের সঙ্গে ভাই কানাইয়ের যখন কথোপকথন হলো, এমন সময় বলরাম দাদার ঘুম ভেঙে গেল। ওরে বাজো সবে কোঠো বাজো না, বাজো সবে কোঠো বাজো না, সবে কোঠো বাজো না, বলরাম দাদা বলছে ঘরে বাজনি কক্ষে দাঁড়ি রাঙা ধরো গায়ে মাকে তা 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 কানাইয়া বলিয়া ঘন ঘন সিংহাবাদে। বলরাম দাদা একটু টুকলা, তখন ভাই কানাইকে নিয়ে বসতে যাবে, পথে রওনা হলো, দেখলেন বলরামের ছায়াটা সামনে। বলরাম দাদা বলছে এই শত্রু যা সরে যা। ওই ছায়াটাও বলরাম দাদাকে তাই দেখাচ্ছে। তখন বলরাম দাদা বলছে ওরে সরে দাদা, সরে বলরাম দাদা ছেলে বলছে কে 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 রে পথের সত্য সরে যাবে। ঘরে বাজনি কক্ষে দাঁড়ি রাঙা ধুলো গায়ে মাকে কা 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 কানাইয়া বলিয়া ঘন ঘন সিংহাবাদে। এদিকে বলরাম দাদা বুঝতে পারলো আজ যদি আমার বসতে দেওয়া হলো না। ভাই কানাইকে আহ্বান করলো, আর ভাই কানাই তখন কি করলো, হায় হায় আমার দাদা আমাকে বসতে দেবে বলে এতই অকালা হয়েছে, গেটের ছায়াটা বলে তাই ভাই কানাই কি করলো, যোগমাকে স্মরণ করলো। স্মরণ করতে না করতেই আকাশে একখানা মেঘ ধরে দিল, অগ্নি বলরামের ছায়াটা সরে গেল। আর বলরাম দাদা বলছে ও শত্রু এবার কোথায় গেলে? শুধু ভাই কানাইকে দেখেছি তাই তুমি নেই, আর এখন ভাই কানাইকে এখানে আসেনি। ওরে বলো খাত মারি রহে দিন বেরি, আরে দাদা খাত মারি রহে দিন বেরি, ইস্তিরা ভবন ভবনে, আরে দাদা খাত মারি রহে দিন বেরি, ইস্তিরা ঘরে যদি হলো তোমায় কহে দিন বাড়ি ইস্তিরা ভবনে, শশী শেখর কহে হর ধর কবে দাও দেখছনি। এদিকে কি হলো, বলরাম দাদা শত্রু চলে গেল। বলরাম দাদা তখন কি করলো, মায়ের চরণে ভক্তি করছে। এদিকে গানের সঙ্গে সমস্ত রাখাল জনের যখন কথোপকথন হচ্ছে, এমন সময় বলরাম দাদা মায়ের চরণে ভক্তি করলেন। তা জয়রামে গোপাল তো বসতে যাবে, আপনারা সবাই গোপাল সেবার অধিকারী, আমাদের পক্ষ থেকে যাচ্ছে, আপনারা সবাই গোপাল সেবার কথা দক্ষিণা দান করবেন। জয়রাধে। এদিকে কি হলো, ওরে কানুতে সীতাবে কথা বলো নবাসিয়া কথা, আর কানুতে সীতাবে কথা বলো নবাসিয়া কথা,
মা বলছে আমি বান থাকতে গোপাল আমি দিব না, কেননা আমি আজ নিশিতে একটা স্বপ্ন দেখেছি, দেখলাম কালী বহে আমার গোপাল পরে ডুবে গেল, আমি দেব না রে আমি প্রাণ থাকতে ভগবানে দিব না। তখন শ্রীরাম বলছেন আপনি স্বপ্ন দেখে যদি কারোর কাছে কিছু বলা যায় তাহলে সেই স্বপ্নের ফল হয় না। আমি এবার একটা কথা বলো, তোমার গোপালকে যদি পাও সেও ভালো, আর যদি না পাও সেটাও ভালো। আর শ্রীরাম কহিছে মানে কিন্তু তোমার গোপাল কি করি জানো, আমার পাশের গোপাল মাঝে রাখবে, আমাকে পাশোয়ার হতে দেয় না, পাশের গোপাল মাঝে রাখবে, শুনিয়া মোর আসি দর্শনা করে সবে আমরা এমন মানুষ দেখি নাই যেন হংসের উপরে তৈরি তোর মুখে মন্ত্র বলি স্তব করে তার পাশে, তারপরে সত্যবন্ধ বিরাবানের বন্ধু হাতে দেখি ওরা পলায় তার আসে, আমরা ভয় পেয়ে পালিয়ে যাই, কিন্তু তোর গোপাল একটু ভয় পায় না। কিন্তু সবাই
আরো কি দেখলাম জানো মা, এই মাথায় একটা মানুষ আসে, তার মাথায় দাদা সর্বঙ্গে ছাই ভস্ম মাখা, এবং গোপাল কি দেখলে আমাদের মনে হয় কি জানো মা, আমার ঠিক জানো মা, বলাই দাদা বলাই দাদা ঠিক জানো মা, বলাই দাদা বলাই দাদা ওই মাথায় দোকানা থাকিলে ঠিক জানো মা, বলাই দাদা বাবা, সেই দাদা মানুষটা তোমার গোপালকে ঘিরে ঘিরে নৃত্য করে, ওমা নামে নামে জপে মা, ওমা নামে নামে জপে মা, ঘিরে ঘিরে নামে নামে ওই গোপালকে ঘিরে ঘিরে রাম রাম জপে। আমার তারপরে কি দেখি মা, আর তারও ভাবে এক জানি করবে নাকি পারে না। একটি নারী আছে, তার তিনটি নরম 10টি হাত, তার এত রূপ যেন রূপে ভ্রমণ আলো বলে, আমরা এত রূপের মানুষ আর দেখি নাই। এবং কি করে জানো না, ওই 10 হাতওয়ালা নারীটা কি করে, তোমার গোপালকে কোলে করে আর মানে অবলা গোপাল আমায় মামলা মায়ের গোপাল যদি অন্য মাকে মা বলে ডাকে, আমাদের মায়ের কিন্তু একটু হিংসা হয়, কিন্তু অন্য মা দশমতে বলছে আমার গোপাল কি ওই মাকে মা বলে রেখেছে, বলছে না আমি সেই দিনে তোমায় মা বলবো, আমি সেই